আল্লাহ তাআলা ওনার কাছে কথাবার্তা বলছেন, মানে ওহী আসছে ওনার কাছে। হযরত মুসার কাছে তখন কি আসছে? ওহী আসছে। হঠাৎ ওই সময় ওনার ওই ওহীর ভিতরে, নবী মানুষ না নাকি অমানুষ? বলেন না কেন? মানুষ। তার পরিবার পরিজন আছে না নাই? তো পরিবার পরিজনের কোনো সমস্যা হলে এটা মানুষের মাথার ভিতরে মাঝে মাঝে এসে হিট করে কি করে না? ঠিক ওই সময় ওনার মাথার ভিতরে পরিবার পরিজনের ব্যাপারে একটা ফিকির এসছে, কোনো একটা ফিকির, যখন ওহী নাজিল হচ্ছে ওই সময়। হযরত মুসা আলাইহিস সালামের সামনে একটা বড় পাথর ছিল, সখরা। আল্লাহ তাআলা হযরত মুসাকে ওই সময় আদেশ করলেন, মুসা, কিছু বললেন না, পরিবারের কথা যে মাথায় এসছে ওটা কিছু বললেন না, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে এই পাথরটার ভিতরে একটা বাড়ি দাও। বড় একটা পাথর বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা, মুসা আলাইহিস সালামের লাঠি বড় জবরদস্ত লাঠি, এটা সাপ হয়, এটা পাথর ফাড়ায়, এটা নদীর ভিতরে পথ বানায়, এটা আবার বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত করে, এটা আবার সাগরে বাড়ি দেওয়ার সাথে সাথে সমস্ত পানিকে জমাট করে দেয়, পাথর থেকে পানি বের করে, আবার এটা বাড়ি দেওয়ার পরে পানির ভিতরে বাড়ি দিলে এটা আবার কি করে দেয়? রাস্তা করে দেয়। অদ্ভুত না? জবরদস্ত লাঠি। এটাতে একটু আঘাত করো তো। লাঠি দিয়ে আঘাত করছে, করার সাথে সাথে বড় পাথরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার সাথে সাথে দেখে ভিতর থেকে আরেকটা বড় পাথর বের হয়েছে। ওটা একটা স্বতন্ত্র পাথর, এটার ভিতরেই পাথরটা ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আজব ব্যাপার, আল্লাহ এটা বাড়ি দিব? মুসা আলাইহিস সালাম কৌতূহল তৈরি হয়ে গেছে, এটাই বাড়ি দিব? বাড়ি দিছে। ওইটাও ভেঙে গেছে। ভেঙে দেওয়ার পরে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। কয় নম্বর পাথর বের হলো? 2 নম্বর। আরে বড়টা তো ভাঙ্গার পরে দ্বিতীয়টা, বড়টা তো বাদ, ওটার পরে বের হয়েছে কয় নম্বর? বের হয়েছে প্রথম। আরে দ্বিতীয়টা যেটা বের হইলো ওইটা তো বের হইলো প্রথম। ভাঙলাম যেটা ওইটা ভাঙ্গার দিক থেকে প্রথম, ওইটা তো বেরোনোর দিক থেকে প্রথম না। বেরোনোর দিক থেকে প্রথম কোনটা? দ্বিতীয়টা। ওইটাকে বাড়ি দেওয়ার পরে আরেক পাথর বেরিয়েছে, এটা কয় নম্বর? আর দেখার দিক থেকেই বলি তাহলে আপনাদের সুবিধা হবে। দেখার দিক থেকে প্রথমটাকে বাড়ি দিছে, একটা বেরোইছে 2, ওইটাকে বাড়ি দিছে, ভাঙার পরে আরেকটা বেরোইছে, কয়টা? 3, ওইটাতেও বাড়ি দিছে। ওইটা বাড়ি দেওয়ার পরে ওইটা ফাটার পরে দেখে ভিতরে একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার ভিতরে জাররার মতো দেখতে, জাররা মানে হলো একটা বালিকে যদি 70 ভাগে ভাগ করা হয়, কয় ভাগে? একটা বালিকে যদি 70 ভাগে ভাগ করা হয় তাহলে এই এক একটা ভাগকে জাররা বলে। জাররা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, চোখে দেখা যায় না, পরমাণু বলতে পারেন। ওই টিনের চাল দেখছেন, টিনের বাড়ি, হ্যাঁ, টিনের বাড়িতে টিনের জানালা বা টিনের দেয়ালের ভিতরে যখন রোদ উঠে মাঝে মাঝে ছিদ্রি থাকে, ওই ছিদ্রি দিয়ে চিকন করে রোদ ঢুকে, সার্চ লাইটের মতো ঢুকে একদম। ওই ঢুকলে দেখবেন ওই চিকন লাইটের ভিতরে, আলোক রশ্মির ভিতরে অনেক ময়লা ময়লা টাইপের অনেক কিছু এরকম করে উড়ে বেড়াচ্ছে। এমনি দেখা যায় না, এমনি চোখে কোনোদিন দেখবেন না আপনি, এটা আমার আপনার সামনে উড়ে বেড়াচ্ছে, কিন্তু সূর্যের চিকন আলোক রশ্মি লেজারের মতো এসে যখন পড়ে তখন গিয়ে দেখা যায়। ওইটা হলো জাররা। ও চোখে দেখা যায়? দেখা যায় না। মুসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ দেখাইতেছেন। মুসা আলাইহিস সালামের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। উনি দেখেন জাররার মতো একটা ছোট্ট প্রাণী, এবং সেই প্রাণী তার মুখে করে তার রিজিক নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অথচ কোন বদ্ধ জায়গা, বড় পাথর, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, ঢুকার কোনো সুযোগ আছে কারণ? কোনো সুযোগ নাই। তার ভিতরে এক প্রাণী, আর তার রিজিক সে মুখে করে টেনে টেনে কি করছে? নিয়ে যাচ্ছে। আর সে কি বলছে সেই কথাটা আল্লাহ তাআলা হযরত মুসার কানের মধ্যে পৌঁছে দিচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন। অতীন্দ্রিয় শ্রবণ শক্তি আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই সময় দান করলেন। তিনি ওই প্রাণীর কথা শুনছেন। ওই প্রাণী কি বলে? সুবহানা মান ইয়ারানি, গৌরব বর্ণনা করছি, গরিমা গাইছি সেই সত্তার যিনি আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শোনেন। তার গৌরব গাথা বর্ণনা করছি যিনি আমাকে দেখছেন, যিনি আমাকে দেখছেন। ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শুনছেন, আমার কথা শুনছেন। ওয়া ইউসিলু রিজকি, এবং আমাকে আমার রিজিক দিচ্ছেন। ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, যিনি আমাকে মনে রেখেছেন, আমাকে ভুলে যান নাই। আমি 3 পাথর 4 পাথরের ভিতরে বসবাস করি, তিনি আমার কথা শুনেন, আমার প্রয়োজন জানেন, আমার খাওয়া যথাসময়ে পৌঁছান, এবং আমাকে মনে রাখেন, আমাকে ভুলে যান না। তাহলে রিজিক দেন কে? পোকা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার রিজিক দেন। মানুষের বাচ্চা মানুষ সবাইকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে না, তাই রিজিকের পেরেশানি আল্লাহ তার মাথার ভিতরে চাপিয়ে দিয়েছেন।
যদি সে আল্লাহর ইবাদত ঠিকমতো করত, আল্লাহকে ঠিকমতো স্মরণ করত, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, নিশ্চয়ই তিনি একমাত্র মহারিজিক দাতা। আর এই জায়গায় বলছেন তোমাদের রিজিক তো একমাত্র আসমানে, ওখানে স্যাংশন হয় তোমরা পাও, দেই তো আমি, পৌঁছাই আমি।